ও পাপিয়া, তুমি এখানে কি করছো? আমি এখানে ফুলকে নিয়ে খেলা করছি। কেন, কি হয়েছে? তুমি কি আমার নবীজিকে নিয়ে একটি গজল গাইতে পারবা? হ্যাঁ, পারবো তো। তাহলে গিয়ে দেখো তো। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহ হাফেজ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজকে আমি চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করার জন্য। আজকে দিনটা খুবই স্পেশাল। যারা মুসলিম তারা তো জানেনই আজকে দিনটা কেন স্পেশাল। আজকে আমাদের হলো প্রথম রোজা। আসলে আজকে থেকে রমজান শুরু হয়ে গিয়েছে, এখন রোজা রাখবো আমরা সবাই। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন 30টা রোজা রাখতে পারি ইনশাআল্লাহ। আর আমিও আপনাদের জন্য দোয়া করবো, আপনারা যত রমজান মাসে 30টা রোজা রাখতে পারেন। আজকে কিন্তু আমি রোজা রেখেছি। কে কে রোজা রেখেছেন কমেন্টে বলবেন অবশ্যই। আমার কথা থেকেই কিন্তু অনেকে বুঝে গিয়েছেন, বেশি একটা ভালো না তার জন্য। আর যেহেতু রোজা রেখেছি সেহেতু ইফতার সময় অনেকই আয়োজন আছে, খাওয়ার দাওয়া অনেকই মজা হবে। আর আজকে কিন্তু আমি দেখাবো আমাদের ঘরে কি কি বানানো হয়েছে খাবার ইফতারের জন্য। চলো দেখা যাক কি কি রান্না হয়েছে। চলো চলো, আমার তো তস হয়েছে না, আর ইফতারটা করব। চলো, ইফতার টাইম হলো কিন্তু ইফতার করব। দেখি গিয়ে মা কি 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 ইফতারে বানিয়েছে। কিন্তু অনেক কিছু কেটে রাখা হলো, আঙ্গুর, আপেল, খেজুর, তরমুজ, আর এখানে শরবত আছে, আরও কিছু খাবার আছে ইফতার করার জন্য। এগুলো এখন আনা হয়নি, এখন আনা হবে। আর এখানে আছে মটর দিয়ে, আলু দিয়ে, মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তারপর চপ আছে, বাঁধাকপির পকোড়া আছে। আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের চপ আর বাঁধাকপির পকোড়াগুলো। আমরা কিন্তু ইফতার তৈরি করে আস্তে আস্তে কিন্তু ম্যাগ দিয়ে মসজিদ থেকে বলে দিয়েছে খাওয়ার জন্য, ইফতার করার জন্য। তারপর কিন্তু আমরা এখন ইফতার করে নিলাম। অনেক কিছু ছিল, আমরা কিন্তু খেয়ে নিয়েছি, ইফতার করলাম। তারপর কিন্তু আমরা নামাজ পড়ে এসে মুড়ি মাখা করব। এখন আমরা নামাজটা পড়ে এসে মুড়ি মাখা করব। আমরা নামাজটা পড়ে আসি। আমরা এখন বটি দিয়ে মুড়ি মাখার জন্য কিন্তু শসা, লেবু কেটে নেবো, তাহলে কিন্তু মুড়ি মাখাটা আর টেস্টি হয়ে যায়। এখন আমি শসাটা কেটে নেবো ভালো করে। শসাটা কেটে নিয়ে এখন এটা কাটার পরে আমরা মুড়ির সাথে মাখবো। এটা কেটে গিয়ে নামাজটা পড়বো, তৈরি করে রাখবো, তারপর এসে তো এটা মাখা করা যায়। আমি নামাজ পড়ে চলে এলাম, এখন আমি মুড়ি মাখা খাচ্ছি। আজকে পাঁচ রোজা কমেন্টে বলবেন, আর না যায় কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছি। এই যে দাও, আজকে মিনি ব্লগটা কার কার ভালো লাগলো কমেন্টে বলবেন। যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে ব্লগটা এ পর্যন্তই, আবার অন্য কোনো ব্লগে আপনার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।